بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাশ রয়েছে 409। ভাই, আপনি জানতে চেয়েছেন যে ইমাম সাহেবকে যে তারাবি সালাত পড়ানোর জন্যে তাকে যে টাকা পয়সা দিয়ে থাকি আমরা সামাজিকভাবে, এটা কতদূর সঠিক? এটা সম্পূর্ণ সঠিক রয়েছে ইনশাআল্লাহ। তবে আমরা কোনো ক্রমেই মনে করব না যে এই তারাবি সালাতের বিনিময় দিয়ে দিলাম এভাবে। আর যিনি নেবেন তিনিও এটা মনে করবেন না যে তিনি তার নামাজ পড়ানোর বিনিময় নিলেন। আসলে এর বিনিময় দেওয়া সম্ভব নয়, এবাদতের কোনো বিনিময়ও চলে না। তবে সামাজিকভাবে তাকে একটা সম্মানী ভাতা দেওয়া যায়, যে এতদিন সে ইমামতি করলো এই নির্দিষ্ট এলাকায় এসে অথচ তার দায়িত্ব ছিল, তার যেটা কর্তব্য সেটা হলো তার নিজের এলাকায় তারাবি পড়া বা তারাবি পড়ানো। তো এত দূরে এসেছে, তার এলাকা বাদে ভিন্ন এলাকায়, তার কর্মব্যস্ততা থাকতেও কর্মব্যস্ততা ছেড়ে দিয়ে এখানে এসেছে। তো সেই হিসেবে তাকে ব্যস্ত করে রাখার কারণে একটা সম্মানী ভাতা দেওয়াতে কোনো অসুবিধা নেই, এবং উনিও তারাবির বিনিময় হিসেবে নেবেন না, এই সম্মানী ভাতা হিসেবে নেবেন, যে তাকে তারা সম্মান হিসেবে দিয়েছে। তো এটা বৈধ রয়েছে। বুখারী শরীফের হাদিসে রয়েছে, এক বাচ্চা সাহাবী, তিনি সাহাবা কেরামকে নিয়ে নামাজ পড়াতেন। ওই এলাকার ভিতরে উনি বেশি শিক্ষিত ছিলেন কোরআন বিষয়ে। তো তিনি বলেন যে আমাকে তারা আগিয়ে দেন, আমার বয়স তখন 5 বা 6 বছর। তো এই 5-6 বছরের বা 7 বছরের সন্তান তিনি ইমামতি করেছিলেন। তো দেখা গিয়েছিল যে এই মসজিদের মুসল্লিরা তার জন্য একটি কাপড়ের ব্যবস্থা করেছিলেন, মানে পরিধানের কাপড়ের ব্যবস্থা করেছিলেন। তো বাচ্চা সাহাবীটি বলেন যে আমি এই কাপড় পেয়ে অনেক খুশি হয়েছিলাম। তো বুখারী শরীফের হাদিস। তো এখানে দেখা গেল যে উনি যে ইমামতি করলেন, সামাজিকভাবে সেখানের মুসল্লি সাহাবীরা তাকে বিনিময় দিয়েছিলেন, তাকে কাপড় কিনে সম্মানী করেছিলেন, মানে সম্মানী ভাতা বলা যায় এটা। তাকে একটা মর্যাদা দিয়েছিলেন, সম্মানী হিসেবে দিয়েছিলেন একটি কাপড় কিনে। এই হাদিস প্রমাণ বহন করে যে কোনো নামাজের বিনিময় হিসেবে নয়, বরং সম্মানী হিসেবে ইমামকে কিছু ভাতা দেওয়া যেতে পারে, কিছু কাপড় চোপড় ইত্যাদি হাদিয়া করা যেতে পারে, কোনো সমস্যা নয়। অর্থ দেওয়া যেতে পারে বা হাদিয়া দেওয়া যেতে পারে কাপড় চোপড় হিসেবে। তো এটা দর্শনীয় নয় ইনশাআল্লাহ। কিছু লোক আছে সুবিধাবাদী, বলে যে এগুলো এবাদত টাকা পয়সা নাই, নেওয়া চলবে না, তাহলে নিচ্ছে কেন? অথচ দেখা যাচ্ছে যে ওর পেট রয়েছে, ইমামের পেট বেঁধে তো উনি থাকতে পারেন না, তার সংসার রয়েছে, সব কিছু ছেড়ে দিয়ে সে এই যে সময়টুকু দিচ্ছে এখানে, তারপর তার এলাকা ছেড়ে দিয়ে ভিন্ন এলাকায়, তো এগুলো যে সে ব্যয় করছে এতটুকু শ্রম, তো এই শ্রমটার প্রতি অনেকে খেয়াল না করে, মানে যুক্তির ঘোড়া তাড়িয়ে বলে থাকে যে কেন সে নেবে, এটা তো এবাদতের মূল্য তো নয়। এই এবাদতটি করতে গিয়ে যে তার একটা সময় গেল, এবং তাকে যে সীমাবদ্ধ রাখা হয়েছে নির্দিষ্ট এক মসজিদে, তাও ভিন্ন এলাকার, যার ফলে সে নিজের কর্মব্যস্ততাকে ছাড়তে বাধ্য হয়েছে। এই টাইমে সে হয়তো অন্য সংস্থানের ব্যবস্থা করতে পারতো, রুজি রুটি ইনকামের ব্যবস্থা করতে পারতো নিজের এলাকায় থেকে। তো এভাবে আবদ্ধ রাখার জন্যে তাকে সম্মানী ভাতা দেওয়াতে কোনো অসুবিধা নাই। আর এটাকে তার তারাবির বেতন ধরা উচিত নাই, মানে তারাবির মূল্য। আর ইমামেরও উচিত নাই এটা মনে করা যে এটা সে তারাবির মূল্য নিল না। তারাবির মূল্য কেউ দিতে পারে না, সালাতের সিয়ামের কেউ মূল্য দিতে পারবে না, ইবাদতের মূল্য দেওয়া যায় না এবং চলেও না ইবাদতের ক্ষেত্রে মূল্য। প্রসঙ্গক্রমে মনে পড়ল আমাদের সালাফি ভাইদের পরলোকগত এক আলেমের কথা, যিনি অধ্যক্ষ আব্দুল সামাদ সাহেব। তো তিনি সুদূর কুমিল্লা থেকে ঢাকার কোনো এক মসজিদে সম্ভবত নামাজ পড়াতেন। তো তাকে 500 টাকা দেওয়া হতো, অনেকদিন আগের কথা, 500 টাকা দেওয়া হতো পার খুতবা।
মানে প্রত্যেক জুমায় তাকে 500 টাকা দেওয়া হতো। তো উনি এক খুতবায় না আসলে তার অনুপস্থিতিতে একজন অপরিপক্ক আলেম এসে গরম করে দেন মুসল্লিদেরকে যে এভাবে খুতবা পড়িয়ে টাকা নেওয়া না জায়েজ, টাকা নেওয়া না জায়েজ। দিয়ে তো একবারে গরম করে দিয়েছে মুসল্লিদেরকে। পরবর্তীতে উনি যখন আসেন, অধ্যক্ষ আব্দুল সামাদ সাহেব যখন আসেন, তখন তাকে বলা হয় মুসল্লিদের পক্ষ থেকে যে আপনি যে টাকা নিচ্ছেন, তো এটা তো আমরা শুনেছি এক হুজুর বলে গেছেন যে এটা না জায়েজ। তখন উনি বলেছেন, দেখেন আমি সুদূর কুমিল্লায় থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওপরে জুমা ফরজ করেছেন, তবে এই জুমা ফরজ আমার ওপর করেননি এইভাবে যে আমাকে ঢাকায় এসে পড়তে হবে। তো আমি যে ওখান থেকে আসি, আমার যাতায়াত একটা খরচা রয়েছে, অন্যভাবে একটা শ্রম রয়েছে, তো আমি এর বিনিময় হিসেবে এটা গ্রহণ করে থাকি। আমি কি খুতবার মূল্য গ্রহণ করেছি? তো আপনারা আমার কি খুতবার মূল্য দিয়ে আসে এতদিন থেকে? তা তো ভুল ধারণা। ঠিক আছে, আমি আর আসবো না, আমার আসার দরকার নেই। আপনারা যে ইমাম থেকে এই ফতোয়া পেয়েছেন সেই ইমামকে আপনারা নিয়োগ করেন, বা যে কেউকে নিয়োগ করেন যারা এক খুতবা দেবে, আমি আমার এলাকাতে খুতবা দেব। পরে তো মুসল্লিরা গরম হয়ে যায় এবং উনি প্রিয় বক্তা তাদের এবং ভালো আলেম, বুখারী শরীফের ভাষ্যকার, অনুবাদক, বাংলা অনুবাদকারী। তো তখন ওই টেটেরিয়া হুজুরকে ধরেন, যে বলেন যে আপনি এখন আমাদের জুমার নামাজ পড়ান। উনি তো আর আসছেন না, যেহেতু উনি ফতোয়া পেয়েছেন যে না জায়েজ, তো উনি আর আসবেন না, উনি ওনার এলাকাতেই নামাজ পড়বেন বা নামাজ পড়াবেন, আর এখানে উনি আসবেন না। তো এক কাজ করেন, আপনি আমাদের মসজিদে খুতবা দেন। তখন উনি বলছেন, না না না, আমার সময় নেই, আমার হাতে অনেক ব্যস্ততা, আমি পারবো না, আমি খুতবা দিতে। তখন মুসল্লিরা গরম দেন, বলেন যে আপনার হাতে সময় নাই, আপনি এলাকার মানুষ, আপনার হাতে সময় নাই, আর উনি যে সুদূর কুমিল্লা থেকে আসছেন, তো তার সময়ের প্রয়োজন নাই, তার সময় লাগে না, তার মানে রুজি রুটি নাই, তার পরিবার পরিজন দেখাশোনার প্রয়োজন নেই তার। এরপরে কিছু গরম দেন মুসল্লিরা এবং বাস্তব বিষয়টা বুঝতে পারেন। তা আসলেই দেখা যায় যে অনেকে মূর্খতাবশত মানে আবেগ দিয়ে কথা বলে আর প্রকৃত রহস্য উন্মোচন করতে পারে না। মনে ভাবে ইমামতির মানে নামাজ পড়ানোর বেতনটাই ইমাম নিচ্ছে, আর ওরাও দিচ্ছে নামাজ পড়ানোর বেতন। নামাজ পড়ানোর বেতন দেওয়া যায় আর নেওয়া যায়, বরং এটা নেওয়া হয়ে থাকে ইমামকে একটি নির্দিষ্ট কাজে আবদ্ধ করার জন্য, ওই নামাজের ক্ষেত্রে আবদ্ধ করে দেওয়ার জন্য। দেখা যায় ইমাম ওখানেই থাকে, সে কোথাও যেতে পারে না, 5 ওয়াক্ত নামাজ তাকে পড়ানো লাগে এবং তারাবি নামাজে অনেক সময় তাকে থাকা লাগে। তো এইভাবে তাকে যে আবদ্ধ করে দেওয়া হলো, তো আবদ্ধ করে দেওয়ার কারণে সে অবশ্যই অন্যান্য কাজ থেকে বিরত হতে বাধ্য হয়েছে, রুজি রুটির অন্বেষণ থেকে সে বাধ্য হয়েছে বিরত হতে। তো তাকে সম্মানী ভাড়া দিতে হবে না, সে পেট বেঁধে থাকবে, তার সংসার নেই। এই কথাগুলি অনেকেই বুঝে না, দিয়ে তখন কি উল্টোপুল্টো কাজ করে থাকে। হ্যাঁ, তো সম্মানী ভাতা দেওয়া যায়, আমরা বুঝতে পারলাম এসব যুক্তি এবং দলিলের নিরিখে। আর কোথায় আমাদের ভুল হয় সেটাও আমরা বুঝতে পারলাম। তবে দর কষাকষি করা এটা ঠিক নাই এই বতের বিষয়। এভাবে অনুভব যে সমস্ত বক্তারা ওই চুক্তিবদ্ধ হয় পাবলিকের সাথে, এত 1000 টাকা লাগবে অ্যাডভান্স এবং বক্তৃতা শেষ সব টাকা দিয়ে দিতে, পাই পাই বুঝিয়ে দিতে হবে, তো এগুলি হলো কসাই মার্কা বক্তা। এগুলির জন্যে আমাদের দোয়া করতে হবে আল্লাহর কাছে হেদায়েতের। কারণ এদের ভাবসাবে বোঝা যায় যে এরা বক্তৃতা বিক্রি করে। এগুলি সাধারণত কমার্শিয়াল বক্তাদের চরিত্র। ভালো কোনো মুত্তাকি আলেম, মুত্তাকি সুবক্তার চরিত্র হতেই পারে না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেদায়েত দান করুন। এবং এই বিষয়টিতে আসলেই বাড়াবাড়ি হয়ে থাকে, বোঝাবুঝির ভুল হয়ে থাকে, তাই কিছু সময় লম্বা করে হলেও বোঝানোর চেষ্টা করলাম। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।